বন্ধুরা, আজকে যে বাটা মাছের চার তৈরি করছি তার বেশিরভাগ উপাদানগুলোই আপনার বাড়িতে রয়েছে, তাই খুব সহজেই এই চার আপনারা তৈরি করতে পারবেন। এবং এই চার খুবই কার্যকারী চার, খুবই অ্যাট্রাকটিভ বাটা মাছ ধরার জন্য। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করছি। আজ খুব সহজেই বাড়ির উপাদান দিয়ে বাটা মাছের টোপ তৈরি করব। তো দেখুন কি কি দিয়ে বাটা মাছের টোপ তৈরি করছি। খোল ভাজা নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো। ভাতকে 6 থেকে 7 দিন পচতে দিয়েছি। হাফ চামচ মৌরিকে হালকা করে গুঁড়ো করা আছে, দিয়ে দিচ্ছি। মিষ্টির গাছ 2 চামচের মতো দেবেন। মিষ্টি চা 1 চামচ দেবেন, বা মৎস্যগন্ধা বিভিন্ন নামে। ঘি কাকারি 1 চামচ। আমার কাছে পোলোয়া ভাত রেজিন নেই বলে আমি পোলোয়া ভাত ব্যবহার করতে পারলাম না। আপনারা এর সাথে 1 চামচ পোলোয়া ভাত তৈরি করে ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আরও এই পোলোয়া ভাত কীভাবে তৈরি করবেন এই ভিডিও আমি আগে দিয়ে রেখেছি। যেহেতু আমার কাছে নদীর স্পেশাল গুঁড়ো মশলা রয়েছে, তাই আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি। হাফ চামচের কম ব্যবহার করবেন। এরপর প্রত্যেকটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন। নদীতে ব্যবহার করলে এঁটেল মাটির সাথে মিশিয়ে ব্যবহার করবেন। গেলে আমি বাটা মাছ ধরতে যাব, তাই অল্প পরিমাণে তৈরি করছি। আপনারা বেশি পরিমাণে এই চার তৈরি করতে চাইলে এই পরিমাণ ঠিক একই রেখে আপনারা তৈরি করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই চার আপনারা তৈরি করবেন। আপনারা সবাই ভালো থাকুন, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।